গাইস আমরা সবাই অপেক্ষা করতেছে, সেই জন্য আমাদের দেরি হওয়ার কারণে আমরা আমাদের এলাকার ছোট ভাই খুব সুন্দর ভালো চা করেন, একটি দোকানের টি শপ। আপনারা যদি চান আসতে পারেন, টি শপে চমৎকার চা করে থাকেন। তো আমরা যারা বসে গেছি তো চা করতেছে সবাই আড্ডা দেয়। এটা লোকেশন নবীগঞ্জ কবরস্থানের সাথে। তো মালাই চা অনেক ধরনের চা করে থাকে, সুন্দর চা। তো আপনারা যদি আসেন অবশ্যই আসতে পারেন। আমাদের দেরি হওয়ার কারণে একজন আমাদের যাবার কথা ছিল 10 জন, এখন 2 জন ডেঙ্গুতে আমাদের নানমুজে চলতেছে, সেই জন্য আমাদের 2 জন মিসিং করছে, সেই জন্য আমরা একটু অপেক্ষা করতেছি। তো চা বানাচ্ছে আমাদের, তো ও খুব সুন্দর চা করে থাকেন। তো ইনশাল্লাহ তো সবাই অপেক্ষামান, ওরা অপেক্ষা করতেছে, সবাই মিলে অপেক্ষা করতেছে চা কখন হবে। ঠিক আছে, আমরাও আজকে রাঙামাটির উদ্দেশ্যে আমরা যাব, সেই জন্য অপেক্ষার মান সবাই। তো সবাই ধৈর্য, অবশ্যই অপেক্ষা ছিলাম। এদিকে চা হইতেছে, চমৎকার পরিবেশে এই দোকানটা যদি আপনাদের দেখাই, সুন্দর একটি দোকান, সবাই বসে ইয়াং যারা আছে তারা আড্ডা মারে। আপনিও আসতে পারেন, এক চুমুকে চা খেয়ে যেতে পারেন, চা খেলে বুঝতে পারবেন আসলে তার সুন্দর কিছু আছে, পাশাপাশি ও চকলেটও রাখছে, চা বানাচ্ছে। আচ্ছা, কয়টা থেকে খোলো দোকান? খোলা কয়টা বাজে তুমি? 4টা থেকে কয়টা পর্যন্ত? 11টা পর্যন্ত। মানে কোনো নাই, অফ নাই? তোমার লোকেশনটা যদি একটু বলো। নবীগঞ্জ কবরস্থান মসজিদের সাথে। ওর লোকেশন নবীগঞ্জ কবরস্থানের সাথে। আপনাদের যদি একটু বাহিরে দেখাতে চাই, এটা এই সামনে বামের সাইডে যে কবরস্থান, এটা বামে কবরস্থান, আর এটা এই নবীগঞ্জ কামালুদ্দিন মোড় থেকে আপনি যদি যেতে চান ডানে, ঠিক আছে, আসলে বামের সাইডে কবরস্থানটা, কবরস্থানের পাশেই আপনার টি পয়েন্ট। আপনারা নামটা খুব সুন্দর আসলে। আপনারাও যদি অবসর থাকেন তাহলে আপনারা এই টি শপে এসে আপনারা চা খেতে পারেন। তো আমরা যারা আছে তারা অবশ্যই অপেক্ষামান, সবাই অপেক্ষা করতেছে। তো আচ্ছা, আপনার দেরি হইতেছে কি? কারণ কি? আপনারা তো 8টার সময় যাওয়ার কথা ছিল। 8টা বাজে যাওয়ার কথা, এখনো আমার এক বন্ধুর জন্য অপেক্ষা করতেছি, সে অসুস্থ, সে রেডি হয়ে আসতেছে। আচ্ছা, আপনি তো আমাদের সাথে প্রথম যাত্রা, নতুন একজন লোক, তো আপনার কি ভিতরের যাচ্ছেন, অনুভূতিটা কি, কতটুকু? অনুভূতি একটি, আপনারা সবসময় গেছেন, মজা করছেন, আমার লোভ জাগছে, এই জন্য সবার সাথে সময় হয় না, ঠিক আছে, এমন আমার সময় কম, আপনারা সবাই জানেন। আচ্ছা, আমাদের আরেকজন আছে, অনুভূতি কি? আমার অনুভূতি মনে করেন আপনারা সবাই আনন্দ ফুর্তি করেন, তো সবাই আমারে বলে আমি মিলে বয়স্ক হয়ে গেছি, আসলে প্রকৃত বাবা আমার বয়স কিন্তু 18 বছর, কিন্তু মানুষ কিন্তু বুঝতেছে না যে আমার ভিতরে যে 18 বছর বয়স, এই জিনিসটা তাদেরকে আমি বুঝাইতে পারতেছি না। তার জন্য মানে ওই কারণে আমি তাদেরকে বুঝাচ্ছি যে আপনারাও দেখেন যে আমার দাড়ি পাকার কারণে যে আমি 18 বছর হইতে পারবো না, এটা কোনো কথা না। আমার মনটা তো 18 বছরের মতো হয়েছে। অনুভূতি কি? আপনার চাচারা সবসময় 18 বছর কারণ আমার বিয়ের কারণটা কি? বুড়া কোন কি কারণটা কি? চাচা তো আমার চাচা সবসময় থাকবো, চাচা মানে কি বুড়া? আমার চাচা, আমার রক্তের চাচা, সে যদি নিজেকে ইয়ং মনে করে তাহলে কিছু করার নাই। আমার কাছে চাচা মুরব্বী হিসেবে চাচা, কিন্তু জনগণ হিসেবে আমার চাচা হয়েছে ইয়ং পোলাবেন, মনে 17 বছর কুচি পোলাবেন না, লেখ লেখা
কলা গাছ যেমন ডাক্তার যেমন লেখ না এমন দাঁড়িয়ে পাকছে সমস্যা নেই। আচ্ছা, আপনাদের আজকে যাওয়ার কথা ছিল 8টা, এই মানে এখন বাজে 10:30 11টা প্রায়, এটার কারণ কি? এটা কারণটা হচ্ছে গিয়া আমরা প্রথমত চিন্তা ভাবনা করছিলাম যে সন্ধ্যা আমরা এখান থেকে রওনা দেবো, কিন্তু পরবর্তী চিন্তা এখান থেকে রওনা দিলে ওইখানে গিয়ে আমরা বুঝলাম ভোরে 4টা হয়ে যায়, রিক্স হয়ে যায়। ওই জন্য আমাদের অনেক রিক্স হয়ে যায়। ওই কারণে রাত্রে 10টা বা 12টা যদি যাই তাহলে আমাদের যাওয়াটা ওইখানে গেলে আমাদের সবচেয়ে বেটার হবে সবকিছু। আচ্ছা, আপনারা প্রথম কোথায় যাবেন? প্রথমত আমরা এখানে সব বন্ধুরা নিজেরাই আবার এই যে বন্ধু মোহাম্মদ গিয়াসউদ্দিন নিজের গাড়ি, ওর গাড়ি নিয়ে আমরা ওইখানে এখন যাব আমরা এখন যেখানে মন চায় ওইখানে আমরা ই করি, কিন্তু আমাদের টার্গেট আছে সাজেক আর রাঙ্গামাটি। এই যে আমাদের চা অলরেডি আইসা পড়ছে, যারা আমরা অপেক্ষমান ছিলাম, এই টি স্টোরের চা কিন্তু সুন্দর পরিবেশে ও কিন্তু চা দিয়ে থাকে। উনি আমাদের লোক, ঠিক আছে, হেল্প করতেছে আমাদের ও আছে, ও আমাদের সাথে কিন্তু ছোট ভাই, আমরা সবাই মিলে করতেছি অবশ্যই। আচ্ছা, আমাদের গিয়াস সাহেব যিনি আমাদের ড্রাইভার হিসেবে আছে এবং আমাদের ফ্রেন্ড, ওর অনুভূতিটা শুনবো। আজকে যে যাচ্ছেন, আমি আমার পক্ষ থেকে বলবো যে মাথা ঠান্ডা রেখে গাড়িটা চালাতে হবে, যেহেতু আপনার উপর আমাদের সবার আলহামদুলিল্লাহ। আর আমরা প্রত্যেকটা মানুষ হচ্ছে একটা সংসারের কর্তা। সময় থেকে জীবনের মূল্য অনেক বেশি। আমি চেষ্টা করব আমার জান দিয়ে মানে জানি কোনো ক্ষয়ক্ষতি না হয় ইনশাল্লাহ। কি লেগে আমার রাতে হায়াত মতিছে আল্লাহ রাতে, কিন্তু আমি নিয়ন্ত্রণ করি গাড়িটা, আমার ওইভাবেই চালাইতে হবে। আমার এই সব ভাই বন্ধু, বড় ভাই ছোট ভাই বন্ধু বান্ধব আছে, আমার ওই হিসাব করে চালাইতে হবে জানি ইনশাল্লাহ। সবাই নিয়ে আবার জানি 4 দিন পর সবার মার মুখে ছেলে সন্তানের যে যার জায়গাতে যার যার স্থানে যে ভালো থাকবেন। এই যে আরেকজন আছে আমাদের ফ্রেন্ড, ঠিক আছে, অনুভূতি কি আপনারা যে যাচ্ছেন? বন্ধু বান্ধব একসাথে হওয়াটা, এটা কিন্তু ইউটিউবে যাবে, সারা বাংলাদেশে বন্ধু বান্ধব একসাথে হওয়াটা অন্যরকম একটা মজা। আর আমরা প্রায় তো যাওয়া পরে এর মাঝখানটা বললো যে একটু ঘুরে আসতে, তো বন্ধু বলছে বাস ওকে, ইনি যেতে একটু এনজয় করতে সব বন্ধুরা মিললা। ভালো থাকবেন সবাই। আচ্ছা, ঠিক আছে, তো আবার দেখা হবে ইনশাল্লাহ। আমরা আজকে তো শুরু করলাম এখানে অপেক্ষমান দেখে, সেই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম। তো অবশ্যই আবার কথা হবে ইনশাল্লাহ। ঠিক আছে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। মানে এই আজকের এই টি স্টোর থেকে বিদায় নিচ্ছি, আরো কথা হবে 4 দিন পর্যন্ত। পুরাটাই ব্লগে সম্পূর্ণ কোথায় যাবো কি করবে এটা দেখবো, ঠিক আছে। কুমিল্লা চা খাবো, ওইখান থেকে আবার দেখা হবে বাড়িরা, এরপরে আল্লাহ দিলে। আচ্ছা, ঠিক আছে। তো আমরা অপেক্ষা করতেছিলাম সবার জন্য, ঠিক আছে। আমাদের যারা 2 জন, একজনে দুর্ভাগ্য তো ও স্টক করছে, তো ওকে নিয়ে ঢাকা মেডিকেল কলেজে যাচ্ছে, আর আমরা এদিকে অপেক্ষমান রয়েছি। তো কারণ হচ্ছে আমরা পরবর্তীতে আরেকজনকে ফোন দিলাম, ওরা আবার ভাগ্য সুপ্রসন্ন যে আমাদের সাথে আরো